হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস বাংলা। আজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ম্যাথমেটিক্স কোর্সের EMT 16 পেপারের 3 নম্বর লেকচার নিয়ে এসেছি। আজও আলোচনা হবে নাম্বার সিস্টেম নিয়ে। আজ আলোচনা করব বাইনারি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আর বাইনারি ডিভিশন নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করব বাইনারি অ্যাডিশন নিয়ে। বাইনারি অ্যাডিশনের কিছু রুলস আছে, সেই রুলসটাকে বলে ট্রুথ টেবিল। সেই ট্রুথ টেবিলটা আমি প্রথমে দেখাচ্ছি বাইনারি অ্যাডিশনের। বাইনারি নাম্বার দুটো নিতে হবে, তাকে যোগ করলে তার রেজাল্টটা এখানে দেখতে পাওয়া যাবে। মনে করো দুটো বাইনারি নাম্বার 0 0 0 0 অ্যাড করলে রেজাল্টটা হয় 0 এবং ক্যারিটাও 0, তাই লিখছি না। 0 1 যদি যোগ করি যোগফলটা হয় 1, কোনো ক্যারি নেই, ক্যারিটা 0 ধরে নিতে পারি। 1 0 যোগ করলে 1 আর 0 যোগ করলে বাইনারিতে সেটা হবে কত, তার রেজাল্টটা হচ্ছে 1 এবং ক্যারিটা হচ্ছে কত, 0। 1 1 যোগ করলে কত হবে, বাইনারিতে 1 1 যোগ করার কথা অর্থ হচ্ছে 1 1 যোগ করলে সাম হচ্ছে 0 এবং ক্যারি হচ্ছে 1। মানে এরকম ভাবতে পারি 1 1 অ্যাড করলে বাইনারিতে কত হয়, 1 0। তারপরে কি 0 0 অ্যাড করলে কত পাই, 0। 0 1 যোগ করলে কত পাই, 1। 1 0 যোগ করলে পাই 1। 1 1 যোগ করলে পাই রেজাল্টটা হচ্ছে 0 এবং ক্যারিটা হচ্ছে কত, 1। মানে ভাবতে পারি 1 1 যোগ করলে রেজাল্টটা হচ্ছে 1 0। ঠিক আছে, এবার একটা বাইনারি নাম্বার যোগ করে দেখাচ্ছি। মনে করো একটা বাইনারি নাম্বার নিলাম 1 0 1 0, তাকে যোগ করছি 1 1 1 1 দিয়ে। যোগ করলে কি রেজাল্ট পাওয়া যায় আমরা দেখি। 0 আর 1 যোগ করলে কত হয়, 0 1 যোগ করলে রেজাল্টটা হয় 1। তার মানে 0 1 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1। কোনো ক্যারি নেই, ক্যারি যদি থাকতো কোনো কিছু তাহলে আগের ঘরের সঙ্গে সেটা যোগ হতো। যেমন পরেরটা ক্ষেত্রে দেখবো 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে হয় 1 0। তারপরে রেজাল্টটা হচ্ছে 0 এবং ক্যারিটা হচ্ছে 1। তাহলে 1 1 যোগ করলে রেজাল্টটা 0 এবং ক্যারিটা সামনের ঘরের সঙ্গে যোগ হবে। ক্যারিটাকে উপরে এরকম বক্স করে লিখতে হবে, ক্যারিটা হচ্ছে 1। মানে 1 1 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1 0, 1টা উপরে যাবে এবং 0টা এখানে নিচে লেখা হবে। তাহলে এবারে এইগুলো যোগ হবে, এই তিনটে সংখ্যা একসঙ্গে যোগ করতে হবে। 1 0 যোগ করলে কত হয়, 1 0 যোগ করলে হয় 1। তাহলে 1 0 যোগ করতে এই জায়গায় কত আছে, এই জায়গায় রিপ্লেস করে আমরা বলতে পারি এখানে 1 আছে। সেই 1 আর এই 1 আবার যোগ হবে। তাহলে 1 1 যোগ করলে কত হচ্ছে, এখন 1 1 যোগ করলে 1 0 হয়। তাহলে সামনের ঘরে চলে যাবে 1, পরের ঘরে চলে আসবে কত, 0। এটা কি হলো, 1 1 যোগ করলে 1 0 হয়। ক্যারিটা যেহেতু 1 তাই আগের ঘরে চলে গেল এবং 0টা রেজাল্ট তাই ওই সোজা বসবে। এবার 1 0 যোগ করলে কত হয়, 1 0 যোগ করলে হয় 1। তাহলে এই জায়গায় এই সংখ্যার বদলে আমরা ভাবতে পারি কত আছে, ওই সংখ্যার বদলে এই যে গোল করে দিয়েছি, এখন গোল করবে না কেউ, আমি দেখাচ্ছি। 1 0 যোগ করলে কত হয়, 1 হয়। ভাবতে পারি যে এই জায়গায় 1 আছে। সেই 1 আর 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে আবার হয় 1 0। তাহলে যেহেতু 1টা ক্যারি সেটা সামনের ঘরে চলে যাবে এবং 0টা ওই সোজা বসবে। এইভাবে কেউ লেখার দরকার নেই, মনে মনে এটা হিসাব করে নেবে। 1 0 যোগ করলে এখানে হচ্ছে 1, সেই 1 1 যোগ করলে 1 0, সামনে 1 এখানে 0। এবার 1 1 যোগ করা হবে, আবার 1 1 যোগ করলে 1 0। তাহলে সামনের ঘরে চলে গেল 1 আর এইখানে আছে আমাদের কত, 0 আছে। 1 1 যোগ করলে কত হয়, 1 0, সামনের ঘরে চলে গেছে 1 আর এই জায়গাটা মনে করতে পারি 0 আছে। এখন সেই 0 আর 1 এর কথা যোগ করলে কত হয়, 1 হয়। আর সামনের ঘরের 1টা কারোর সঙ্গে যোগ হতে না পেয়ে বসে যাবে যেমন ছিল। এই হচ্ছে বাইনারি অ্যাডিশন। ভিডিওটা তোমরা পজ করে ভালো করে একবার প্র্যাকটিস করে নেবে, নিয়ে আর দরকার হয় ভিডিওটা দুবার ধরে দেখবে। 2-3 বার এই ভিডিওটা যদি দেখো তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। কি করে বুঝবো যে বাইনারি অ্যাডিশনটা আমি ঠিকঠাক করেছি, এটা বোঝার জন্য একটা এই সাইডে একটা রাফ ওয়ার্ক করছি, এটা তোমরা এক্সামে নাও করতে পারো। রাফ ওয়ার্কটা দেখে বুঝতে পারবো আমার যোগফলটা ঠিক আছে কিনা। এই বাইনারির রেসপেক্টিভ ডেসিমাল নাম্বারটা আমি সাইডে লিখবো। এটাকে ডেসিমালে কনভার্ট করলে কত হয়, 1 2 4 8, মানে আমাদের যে বিসিডি করছিল তার সাহায্যে করবো। 1 2 4 8 মানে হচ্ছে 8 2 10, এটা হচ্ছে 10 এর ডেসিমাল নাম্বার।
এটা কত 1 2 4 8, তাহলে 8 4 12, 13 14 1 15, এটা হচ্ছে 15 ডেসিমাল নাম্বার। 10 আর 15 যোগ করলে কত হয়? 10 আর 15 যোগ করলে হয় 25। আমরা হিসাব করে দেখবো এটা 25 এর বাইনারি নাম্বার কিনা, কারণ 10 আর 15 যোগ করলে 25 হয়, তাহলে বাইনারি থেকে 10, বাইনারিতে এটা হচ্ছে 15, তাহলে বাইনারি এটা যদি 25 হয় তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। 1 2 4 8 16, 16 8 24 আর 1 25, তাহলে আমাদের যোগফলটা ঠিকই আছে। আরো একটা অঙ্ক করি, করলে ব্যাপারটা পরিষ্কার হবে। আর একটা সংখ্যা নিয়ে নিচ্ছে হচ্ছে 1 1 0 1 1 0 1 1, এরকম একটা সংখ্যা নিয়ে যোগ করছি। কিরকম? 1 1 যোগ করলে কত হবে? 1 1 যোগ করলে হয় আমরা জানি 1 0, 1টা চলে যাবে আগের ঘরের সঙ্গে যোগ হওয়ার জন্য, যেহেতু ক্যারিটা সবসময় ফরওয়ার্ড হয়ে সামনের ঘরে চলে যায়, তাহলে ক্যারিটা সামনে লিখে দিলাম এবং এটার রেজাল্ট কত 0। এবার এই 1 0 যোগ করতে হবে। 1 0 যোগ করলে আমরা জানি 1 হয়, তাহলে মনে মনে ভাববো এই জায়গায় এখন আমাদের 1 আছে। সেই 1 আর এই 1 যোগ করলে হয় 1 0, 1 1 যোগ করলে 1 0 হয়, 1টা আগের ঘরে ফরওয়ার্ড হয়ে যাবে এবং 0টা সোজাসুজি বসবে। আবার 1 1 যোগ করলে কত হয় 1 0, তাহলে আগের ঘরে 1 চলে যাবে, এইখানে রেজাল্টটা কত আছে এখন 0, এইখানে রেজাল্ট এখন 0, মনে মনে ভাবো। 0 0 যোগ করলে কত হয়? 0 0 যোগ করলে হয় 0, তাহলে 0 0 যোগ করলে এখানে হচ্ছে 0। আবার হবে 1 1 যোগ, 1 1 যোগ করলে 1 0, যেহেতু 1টা আগের ঘরে চলে গেছে, এইখানে মনে মনে ভাববো 0 আছে। 0 1 যোগ করলে কত হয়? 0 1 যোগ করলে রেজাল্টটা হয় 1, তাহলে এখানে 0 ছিল, এখানে 1, তাহলে রেজাল্ট হচ্ছে 1, আর এই 1টা যেমন ছিল বসে যাবে। এই হচ্ছে বাইনারি অ্যাডিশন। তাহলে সাইডে রাফ করি, বুঝবো ঠিক আছে কিনা। ডেসিমাল করছি 1 2 4 8, তাহলে 8 4 12 1 13, এটা ডেসিমালে করলে হয় 13। এটা কত? 1 2 4 8, 8 2 10 1 11, এটাকে ডেসিমালে করলে হয় 11। 13 আর 11 যোগ করলে হয় 24। দেখি এটা 24 এর ডেসিমাল কিনা। 1 2 4 8 16, 16 আর 8 যোগ করলে 24 হয়, তার মানে এটা 24 এর বাইনারি নাম্বার, সুতরাং আমার যোগটা ঠিকঠাকই আছে। এই হচ্ছে বাইনারি অ্যাডিশন। কয়েকটা প্রবলেম আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, এরপরেই ভিডিও শেষে দিতাম আগে, এখন জাস্ট নেক্সট এক্ষুনি দিচ্ছি, সেখানে তোমরা ভিডিওটা পজ করে সলভ করবে, না পারলে ভিডিওটা এই অঙ্ক দুটো আবার দেখলে ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এবার আলোচনা করব বাইনারি মাল্টিপ্লিকেশন নিয়ে। বাইনারি মাল্টিপ্লিকেশন আমাদের নর্মাল ডেসিমেলে যেরকম মাল্টিপ্লিকেশন আমরা করি তার মতোই হবে, খুবই সহজ, কোনো নিয়ম নেই। যেমন ডেসিমেলের মাল্টিপ্লিকেশন হয় ঠিক একই নিয়মে হবে। মনে করো একটা বাইনারি নাম্বার দেওয়া আছে 10.11, তাকে গুণ করতে হবে 010. আচ্ছা, তাকে গুণ করতে হবে মনে করো 1010 দিয়ে। গুণ করছি 0 1 0 0 1 0 0 0 0 0 1 0 1 0 1 1 1 1 1 1 1 0 0 1 1 1 0 দিয়ে গুণ করলে সবকটা 0, 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে সবকটা যেমন ছিল 1 1 0 1, তাহলে 0 যেমন ছিল 0 0 1 অ্যাড করতে হবে। তাহলে বাইনারি অ্যাডিশন এবার কাজে লাগবে। এখানে নরমাল অ্যাডিশন করলে হবে না, বাইনারি অ্যাডিশনের রুল অনুযায়ী অ্যাডিশন করতে হবে। 1 0 অ্যাড করলে কত হয়? বাইনারি অ্যাডিশনের ট্রুথ টেবিলটা পাশে রাখবে, কিরকম ছিল? নাম্বার 1 নাম্বার 2 ক্যারি আর ছিল সাম। 0 0 যোগ করলে ক্যারি কিছু থাকতো না, সাম হচ্ছে 0। 0 1 যোগ করলে সাম হচ্ছে 1, ক্যারি নেই। 1 0 যোগ করলে 1 আর 1 1 যোগ করলে হচ্ছে ক্যারি 1 আর সাম হচ্ছে 0। এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে 0 1 যোগ করলে কত হবে? 0 1 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1, তাহলে এই সোজা হচ্ছে 1। 0 1 যোগ করলে কত হচ্ছে? 0 1 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1, সেই 1 0 যোগ করলে হচ্ছে 1।
জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরো জিরো যোগ করলে জিরো হয়, সেই 0 1 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1, 0 1 এর রেজাল্ট হয় 1। এবার আসছে 1 0, 1 0 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1, তাহলে 1 0 যোগ করতে এখানটা কত আছে 1 আছে, সেই 1 এই 1 যোগ করলে 1 1 যোগ করলে হয় 1 0, 1টা আগের ঘরে চলে যাবে এবং সেটাকে আলাদা করে বক্স করে রাখবে যে কোনো জায়গায়, এইখানে বক্স করে দিচ্ছি, সেটা আগের ঘরে চলে গেল, উপরে লিখলাম না যেহেতু গুণ করার রেজাল্টটা এখানে আছে, আগের ঘরে সঙ্গে যোগ হবে, আর এখানে রেজাল্টটা হচ্ছে কত 0, কি হলো 1 0 যোগ করলে হয় 1, তাহলে এখানে মনে মনে ভাববো 1 আছে, সেই 1 1 যোগ করলে 1 0, 1টা আগের ঘরে যোগ হবে এবং 0টা সোজা বসে যাবে, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, এই 1টা যেমন ছিল, দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে দশমিকের পর দুটো ঘর, সেই অনুযায়ী দশমিক বসিয়ে হবে। এটা হচ্ছে আমাদের বাইনারি মাল্টিপ্লিকেশন। আরেকটা বাইনারি মাল্টিপ্লিকেশন দেখাই ছোট দেখে, 1 1 1 1, তাকে গুণ করতে হবে 1 0 1 দিয়ে, 1 দিয়ে গুণ করলে যেমন ছিল সবকটা 1 হবে, 0 দিয়ে গুণ করা মানে সবকটা 0 হবে, আবার 1 দিয়ে গুণ করলে যেমন ছিল সবকটা 1 হবে। যোগ করব, 1 করতে 1 যেমন ছিল, 1 0 যোগ করলে কত হয় 1 0 যোগ করলে হয় 1, আর এখানে 1 বসবে, 1 0 যোগ করলে কত হয় 1 হয়, তার মানে মনে ভাববো এখানে 1 আছে, সেই 1 1 যোগ করলে হয় 1 0, তাহলে সেই 1টা সামনের ঘরে চলে যাবে এবং 0টা ওই সোজা বসবে, 1 0 যোগ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে মনে ভাববো এই দুটোর বদলে 1 আছে, সেই 1 1 যোগ করলে কত হয় 1 0, তাহলে 1টা সামনের ঘরে চলে যাবে এবং মনে ভাববো এই অবধি রেজাল্ট হচ্ছে তিনটে সংখ্যা যোগ করে 0 হয়েছে, 0 1 যোগ করলে কত হয় 1 হয়, আবার 0 1 এ 1, 1 1 যোগ করলে 1 0, 1টা সামনের ঘরে যাবে এবং এই সোজা হবে 0, 1 1 যোগ করলে 1 0, এখানে 0 সামনের ঘরে 1, সেটা এখানে লিখবো সামনের ঘরে 1 এবং এই 1টা যেমন ছিল তেমন বসে যাবে। এইটা হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন। যদি দশমিক দেওয়া থাকে সেই অনুযায়ী দশমিক বসাতে হবে, পিছন থেকে তত ঘর অনুযায়ী দশমিক বসাতে হবে যেমন হয়। এবার আমরা আলোচনা করব বাইনারি সাবট্রাকশন নিয়ে। তার আগে বাইনারি সাবট্রাকশনের যে ট্রুথ টেবিল বা নিয়ম যেটা হয় সেটাকে আমরা একটু দেখি কিরকম। বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে যে নাম্বার থেকে আমরা অন্য নাম্বারকে বিয়োগ করি, অর্থাৎ ফার্স্ট নাম্বারকে বলা হয় মাইনুয়েন্ড, মাইনুয়েন্ড, সেকেন্ড নাম্বারকে বলা হয় সাবট্রাহেন্ড, অর্থাৎ আমরা মাইনুয়েন্ড থেকে সাবট্রাহেন্ডকে বিয়োগ করব এবং বিয়োগ করতে গিয়ে যদি কোনো ধার লাগে সেটাকে বলে বড়, ধার করতে যদি লাগে সেটাকে বলা হচ্ছে বড়, আর রেজাল্টটাকে বলা হয় ডিফারেন্স। তাহলে মাইনুয়েন্ড যদি 0 হয়, প্রথম সংখ্যা 0, পরের সংখ্যা যদি 0 হয়, 0 থেকে 0 বিয়োগ করলে রেজাল্টটা 0 হয়, কোনো ধার করতে লাগে না। যদি 1 থেকে 0 বিয়োগ করি সেখানেও কোনো ধার করতে লাগে না, রেজাল্টটা হয় 1। যদি 1 থেকে 1 বিয়োগ করি রেজাল্টটা হয় 0 এবং কোনো ধার করতে লাগে না। যদি 0 থেকে 1 বিয়োগ করি, এটা একটু দেখার আছে, 0 থেকে আমরা 1 বিয়োগ করতে চাইছি, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে চাইছি, তখন বিয়োগ করা সম্ভব নয়। কি করতে হবে এক্ষেত্রে? এক্ষেত্রে এই 0-র আগে যে ঘর থাকবে সেই ঘর থেকে আমাকে 1 ধার করতে হবে। যদি 1 থাকে তাহলে 1 ধার করলে এই 1টা হয়ে যাবে 0 এবং এই 1 পেয়ে এই 0টা হয়ে যাবে 1 0। কি হলো? 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, আগের ঘরে যদি 1 থাকে সেই 1 থেকে আমাকে ধার করতে হবে। 1 থেকে যদি 1 ধার করে নিই তাহলে 1টা হয়ে যাবে কত? 0 এবং সেই 1টা পেয়ে 0টা কত হয়ে গেল? 1 0 হয়ে গেল। এখন এই 1 0 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হয় 1। তাহলে কি দাঁড়ালো? 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, আমাকে কত ধার করতে হয়েছে? একটা 1
ভাগ করতে হয়েছে, বড় তাহলে কত 1, আর রেজাল্টটা কত হয়, রেজাল্টটা হয় বিয়োগের রেজাল্ট হয় 1। তাহলে আমরা এরকম ভাবতে পারি ট্রুথ টেবিল এখানে শেষ, এইটা হচ্ছে ট্রুথ টেবিল অফ সাবট্রাকশন। এখন আমরা ভাবতে পারি যে 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে রেজাল্টটা হয় 1, এরকম ভাবতে পারি। এই যেটা আছে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে রেজাল্টটা হয় 1। এটাই আমরা মনে মনে ভাববো, ভাবলে আমাদের হিসাবে সুবিধা হবে। এবার একটা বিয়োগ করে দেখি, বিয়োগ করে দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমরা একটা সংখ্যা নিলাম 0110, তার থেকে বিয়োগ করবো 0101। তাহলে কি প্রথমেই দেখছি 0 থেকে 1 বিয়োগ করতে হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করা সম্ভব নয়, আগের ঘরের কাছে আমি 1 ধার করব, এবং আগের ঘরে 1 আছে, ধার করলে 1টা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এবং এই 1টা পেয়ে এই 0টা হয়ে যাবে 10। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হয় 1। আমরা এখানেও করে দেখেছিলাম 10 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হয় 1। কি হলো ব্যাপারটা, 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, আগের ঘর থেকে আমাকে 1 ধার করতে হবে, ধার করলে আগের ঘরে যে 1 ছিল সেটা হয়ে যাবে 0, এবং এই 1টা পেয়ে পরের ঘরটা কত হয়ে গেল 10। 10 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এবার 0 থেকে 0 বিয়োগ করতে হবে, এটার 1 নেই, এটা 0 আছে, 0 থেকে 0 বিয়োগ করলে রেজাল্টটা হয় 0। নেক্সট 1 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হয় 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এটা হলো বাইনারি সাবট্রাকশন। এখন বুঝবো কি করে যে অঙ্কটা আমার ঠিক আছে কিনা, সেটা বোঝার জন্য আমরা কি করব, সাইডে ডেসিমেল কনভার্সন করব। সেটা রাতে করতে পারো আর পরীক্ষাতে দেখাতেও পারো, না দেখালেও হয়। ডেসিমেল এটা কত, 1 2 4 8, মানে কত 4 আর 2 মিলে এটা হচ্ছে 6। এবার আসছে কত 1 2 4 8, এই সংখ্যাটা কত, তাহলে 4 আর 1 5, ডেসিমেলে এই সংখ্যাটা 5। 6 থেকে যদি 5 বিয়োগ করি রেজাল্টটা কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। দেখো এটা হচ্ছে বাইনারিতে 1 কিনা, বাইনারিতে এই সংখ্যাটা কত রিপ্রেজেন্ট করে, এটা 1 কে রিপ্রেজেন্ট করে 1। সুতরাং আমাদের রেজাল্টটা ঠিক আছে, 6 থেকে 5 বিয়োগ করেছি, রেজাল্টটা হচ্ছে 1। আরো দু একটা বিয়োগ দেখবো, কঠিন কঠিন বিয়োগ। যদি এখানে 1 না থেকে 0 থাকতো কি হবে, এরকম একটা বিয়োগ আমরা করে দেখি। নেক্সট নিয়ে নিচ্ছে একটা সংখ্যা 11001, তার থেকে বিয়োগ করবো 1111। 1 থেকে 1 বিয়োগ করলে আমরা কি জানি, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, তাহলে 1 থেকে 1 বিয়োগ করে 0। 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, আবার কি করতে হবে, ধার করতে হবে আগের ঘর থেকে 1, কিন্তু আগের ঘরে আগে থেকেই 0 আছে, তাহলে ও কি 1 ধার দিতে পারবে, পারবে না। ও তখন কি করবে, নেক্সট ঘরকে আবার 1 ধারের জন্য রিকোয়েস্ট পাঠাবে। নেক্সট ঘরে দেখলাম যে 1 আছে, তাহলে নেক্সট ঘরের 1টা কেটে তাহলে কত হয়ে যাবে, এখন 0 হয়ে যাবে। সেই যে 1টা পেয়ে এই ঘরটা, মাঝের ঘরটা কত হবে, 10 হয়ে যাবে, এবং এই 0টা কাটা হয়ে যাবে। এখন এই 10 হওয়ার জন্য এর তো কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল তার আগের ঘরে। তার মানে কি, এই 10 থেকে আবার 1 নিয়ে আগের ঘরকে ফেরত দিতে হবে। তাহলে কি হচ্ছে, 10 থেকে 1 নিয়ে নিলে কত থাকে, 10 থেকে যদি 1 নিয়ে নিই থাকে 1, তাহলে 10 থেকে আমরা 1 নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কত 1। সেই 1টা পেয়ে পরের ঘরটা কত হয়ে গেল 10। ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি আরো একবার দেখাই জিনিসটা, কাটাকাটিটা একটু বেশি হয়ে গেছে, আমি নিচে আবার একবার দেখাচ্ছি জিনিসটা, ব্যাপারটা পরিষ্কার হবে। 11001, 1111, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, কোনো সমস্যা নেই। এই 0 থেকে 1 বিয়োগ করতে গেলে আমাকে কি করতে হবে, 1 ধার করতে হবে আগের ঘর থেকে। আগের ঘরে অলরেডি 0, তার কাছে 1 নেই, তখন সে কি করবে, তার আগের ঘরকে রিকোয়েস্ট পাঠাবে তোমার 1টা দিয়ে দাও। তার কাছে 1 আছে, এবং সে 1 দিয়ে কত হয়ে যাবে, 1 দিয়ে দিলে সে নিজে 0 হয়ে যাবে, এবং 1 পেয়ে এই মাঝের ঘরটা হবে 10। কিন্তু এই মাঝের ঘরের তো 10 কোনো দরকার ছিল না,
এখন সে কার জন্য রিকোয়েস্ট করেছিল, সে তার আগের ঘরের জন্য রিকোয়েস্ট করেছিল তাকে ধার দেবে বলে। তাহলে কি করছি, এই ঘরটার আমার 10 দরকার ছিল না, এ কি করবে, এই 10 থেকে একটা 1 নিয়ে পরের ঘরকে ফেরত দেবে। তাহলে 1 নিয়ে যদি ফেরত দেয়, 10 থেকে 1 নিয়ে নিলে রেজাল্ট হয় 1। তাহলে 10 থেকে 1 যদি কেটে নিই রেজাল্টটা হচ্ছে 1, এবং 1 কেটে নেওয়ার ফলে সেই একটা পরের ঘরকে দিলে সে হয়ে যাবে 10। এবার 10 থেকে 1 বিয়োগ করলে হয় 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 0 থেকে 1 বিয়োগ করবো আবার, তাহলে কি 1 ধার করতে হবে, আগের ঘরের কাছে 1 ধারে রিকোয়েস্ট পাঠাবো, সে ধারটা দিয়ে দিলে সে নিজে হয়ে যাবে 0, এবং ধারটা পেয়ে শূন্যটা কত হয়ে গেল 10। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 1, 0 যেমন ছিল 0। বিয়োগটা আরো 2-3টা বিয়োগ দেখালে ব্যাপারটা পরিষ্কার হবে, একটু কঠিন হয়ে যাবে প্রথম ক্ষেত্রে। কি করে বুঝবো এই অঙ্কটা ঠিক করেছে কিনা, সেটা বোঝার জন্য আমরা এটাকে ডেসিমেলে কনভার্সন করবো। 1, 2, 4, 8, 16, 16 আর 24 আর 25, এটা হচ্ছে 25-এর ডেসিমেল নাম্বার, 25-এর বাইনারি নাম্বার। 1, 2, 4, 8, 8, 4, 12, 2, 14, 1, 15, 25 থেকে 15 বিয়োগ কত হবে, 10 হওয়া উচিত। দেখে নি এটা বাইনারি, এটা ডেসিমেলের বাইনারিতে 10 কিনা। 1, 2, 4, 8, তাহলে 8, 2, 10, তাহলে ঠিকই আছে, 25 থেকে 15 বিয়োগ করেছি, 10 নিয়েছি। আমি আর একটা বিয়োগ দেখালে এই ব্যাপারটা পরিষ্কার হবে। এই ব্যাপারটা অনেকটা জটিল বলে মনে হতে পারে প্রথম ক্ষেত্রে, কিন্তু নিজেরা যখন করবে ব্যাপারটা দেখবে পরিষ্কার হয়ে যাবে। আবার একটা সংখ্যা নিয়ে নিয়েছি 1000001, অনেকগুলো জিরো নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এবারে কি করব, তার থেকে বিয়োগ করবে 100111, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, কোনো সমস্যা নেই। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে 0 কি করবে, একটা 1-এর জন্য রিকোয়েস্ট পাঠাবে আগের ঘরকে। আগের ঘরেও 1 নেই, সে একটা রিকোয়েস্ট পাঠাবে তার আগের ঘরকে। তার কাছেও 1 নেই, সেও আগের ঘরকে রিকোয়েস্ট পাঠাবে একটা 1-এর জন্য। সেও আগের ঘরকে রিকোয়েস্ট পাঠাবে একটা 1-এর জন্য। সেও রিকোয়েস্ট পাঠাবে 1-এর জন্য আগের ঘরকে। তাহলে এখানে একটা 1 আছে, সেই 1টা এখন চলে গেলে হয়ে যাবে 0। সেই 1 পেয়ে পরের ঘরটা কত হবে, 10। এখন এর তো 10 দরকার ছিল না, এ 1-এর জন্য রিকোয়েস্ট করতে এসেছিল, তাহলে একটা 1 পরের ঘরকেও দেওয়ার কথা। তাহলে একটা 1 যদি দিয়ে দেয়, 10 থেকে 1 নিয়ে নিলে আমরা একটু টেবিল দেখেছিলাম, 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি রেজাল্টটা হয় কত, 1। এই 10 থেকে আবার 1 নিয়ে এই 0টা পরের ঘরকে আবার সাপ্লাই দেবে। তাহলে 10 থেকে যদি আমরা 1 নিয়ে নিই, 10 থেকে 1 নিয়ে নিলে থাকে 1, এখানে থাকলো 1, এবং পরের ঘর পেয়ে যাবে কত, 1, পরের ঘরে চলে যাবে 1। সেই 1টা এই 0-র সঙ্গে মিশে হয়ে যাবে 10। এবার 10 কি করবে, তার থেকে আবার 1 নিয়ে পরের ঘরকে দিতে চায়। তাহলে 10 থেকে যদি 1 কেটে নিয়ে পরের ঘরকে দিয়ে দিই, ওর কাছে থেকে যাবে কত, ওর কাছে একটা 1 থেকে যাবে, এবং পরের ঘরে চলে যাবে একটা 1। সেই 1 আর এই 0 মিলে 10। এখন এ তো 10 হতে চায়নি, এ একটা 1 পরের ঘরকে দিতে চায়। তাহলে 10 থেকে আমরা যদি 1 নিয়ে পরের ঘরকে দিই, সে হয়ে যাবে কত, সে হয়ে যাবে 10, এবং 10 থেকে 1 নিয়ে নেওয়ার জন্য ও নিজে কত হয়ে যাবে, 1। 10 থেকে 1 নিয়ে নিলে নিজে হয়ে যায় কত, 1। এবার কি করবে, আবার একই রকম 10 থেকে 1 নিয়ে সে পরের ঘরকে দিতে চায়, এবং সেটা পেয়ে এই 0টা মিলে সেটা 10 হয়ে যাবে, এবং ওর কাছে থেকে যাবে কত, 1। এটা হলো 10 থেকে এবার 1 বিয়োগ করবো। 10 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হয় কত, 1। 1 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হয় কত, 0। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 যেমন ছিল 0। ভিডিওটা বারবার দেখবে, দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। এবারে আমরা কনভার্ট করব, এটা কত, বাইনারিটা কত, 1, 2, 4, 8, 16, 32, 64, 64 আর 65, ডেসিমেল করলে এটা হচ্ছে 65। আচ্ছা, এটা কত, 1, 2, 4, 8, 16, 32, 32 আর 4, 36, 2, 38, 39 করলে কত হবে, 6, 2, 26 হচ্ছে। তাহলে 26, এটা দেখে নেবো যে 26 কিনা। 1, 2, 4, 8, 16, 16, 8, 24 আর 2, 26, তাহলে আমাদের বিয়োগটা ঠিক আছে। যদি ভিডিওটাতে বিয়োগটাতে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাইনারি সাবট্রাকশনের একটা লিমিটেশন আছে,
এই যে পদ্ধতিতে আমরা সাবট্রাকশন করলাম, এখানে শুধুমাত্র বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যাবে, কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে গেলে এরর আসবে, ভুল হবে কিছু এবং অ্যান্সারটা ম্যাচ করবে না। এই জন্য আরো একটা পদ্ধতি শেখাবো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট সাবট্রাকশন আর টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন। সেটার সাহায্যে সহজেই যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা বিয়োগ করা যাবে। যদি বলা থাকে যে সাবট্রাক্ট করো, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, ওয়ানস কমপ্লিমেন্ট দিয়ে করতে পারো, টুস কমপ্লিমেন্ট করতে পারো, নর্মাল যে সাবট্রাকশন শেখালাম এক্ষুনি সেটা দিয়ে করতে পারো। আমরা নর্মাল সাবট্রাকশন লাগানোর চেষ্টা করবো না বেশিরভাগ ক্ষেত্রে। যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে দেয় এবং এটা উল্লেখ করা না থাকে যে ওয়ানস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো, তাহলে আমি নর্মাল পদ্ধতিতে করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে দিয়েছে, তাহলে নর্মাল পদ্ধতিতে বিয়োগ করবো না, আমরা ওয়ানস কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগটা করব এবং সহজে তার অ্যান্সারটা ম্যাচ করবে। তোমরা কোনো একটা ছোট বাইনারি সংখ্যা থেকে বড় বাইনারি সংখ্যা এই নর্মাল পদ্ধতিতে বিয়োগ করার চেষ্টা করে দেখবে, অ্যান্সার ম্যাচ করবে না। নেক্সট ক্লাসে আমরা শিখবো ওয়ানস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন। তার আগে নর্মাল সাবট্রাকশনটা ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাওয়া দরকার, না হলে পরে সমস্যা হবে। শুরু করছি বাইনারি ডিভিশন। একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, আমাদের এই ধরনের কোয়েশ্চেন পড়ে, কম্পিউট দ্য কোশেন্ট এন্ড রিমাইন্ডার, মানে ভাগফল এবং ভাগশেষ বের করতে হবে। এবং সংখ্যাটা কত? 10101 এবং ভাগ করতে হবে তাকে 11 দিয়ে। তাহলে শুরু করছি। আমাদের সংখ্যাটা ছিল 10101, তাকে ভাগ করতে হবে 11 দিয়ে। আচ্ছা, ভাগের নিয়মটা একটু বলে দিই। নিয়মটা হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করবো হয় 0-তে যাবে নয় 1-এ যাবে, কারণ বাইনারি নাম্বার হয় 0 নয় 1। এখন দেখে নিতে হবে কতগুলো ডিজিট আছে, দুটো ডিজিট আছে। আমি এট এ টাইম দুটো ডিজিটের সঙ্গে দুটো ডিজিটের ভাগ করতে পারি, একসঙ্গে আমি 3টে ডিজিট পাবো না এখানে। এমনি নর্মাল ভাগে কি হয়, 11 মানে, আচ্ছা 11 মানে ডেসিমেলে কত? 11 ডেসিমেলে 1 2 2 1 3, আর 10 মানে কত? 1 2 2, 3 দিয়ে 2 কে ভাগ করতে হবে। 3 দিয়ে 2 কে ভাগ করা যাবে না, 3 একে 3 দিতে পারবো না আমরা এখানে, তাহলে 3 শূন্যে 0 দেবো, হয় 1-এ দেবো নয়তো 0 দেবো। যদি দেখি যে ভিতরে বড় সংখ্যা আছে বাইরের থেকে, তাহলে আমরা কি করবো, 1-এ দেবো, নয়তো যদি দেখি ভিতরে ছোট সংখ্যা আছে তাহলে 0 দিয়ে ভাগ দেবো। তাহলে আমাদের 11 দিয়ে ভাগ করতে হবে আপাতত 10 কে। তাহলে 11 দিয়ে 10 কে ভাগ করতে গেলে 3 দিয়ে 2 কে ভাগ করতে হবে, তাহলে 3 0 0 0 যাবে প্রথমে, বিয়োগ করলে কত? 0 1 যেমন ছিল নেমে যাবে। এবার একটা সংখ্যা আমরা নামাতে পারি পরের স্টেপে একটা সংখ্যা নামবে 1। তাহলে 101 মানে কত? 1 2 4, তাহলে 4 1 5 আছে ভেতরে, বাইরে আছে কত? 1 2 3 আছে, 3 দিয়ে 5 কে ভাগ করতে হবে, তাহলে 3 1 কে 3 দেবো। কখনো 2 এ দেওয়া যাবে না, কিন্তু সবসময় 1 এ দিতে হবে। তাহলে বিয়োগ করবো এবারে, আবার এটা বিয়োগ হয়েছিল, বিয়োগ করলে 1 বিয়োগ করলে 0 হয়। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, বিয়োগের নিয়মটা আগেই দেখেছিলাম, সেটা ভালো করে প্র্যাকটিস হলে তবে করবে। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে আগের ঘর থেকে আমাকে 1 ধার করতে হবে, তখন এই 1টা কেটে কত হয়ে যাবে? 0। এটাকে আমরা বক্স করে দেখাবো এখানে, নাহলে বুঝতে পারা যাবে না। এবারে তাহলে কি, এখান থেকে 1 পেয়ে এই সংখ্যাটা কত হয়ে গেল? 10 হয়ে গেল। 10 থেকে 1 বিয়োগ করলে হয় 1। 0 বাম দিকে কোনো দাম নেই, 0 বসাতে পারো, বাম দিকে না বসালেও হবে। তাহলে বিয়োগফলটা 10। পরের স্টেপে আবার একটা সংখ্যা নামবে, পরের সংখ্যাটা 100। 100 মানে কত? 1 2 4, 4 আছে, এটা হচ্ছে 3, 3 দিয়ে 4 ভাগ করতে হবে, তাহলে 3 1 এ 3 যাবে আবার, হলো। বিয়োগ করতে গিয়ে দেখছি যে 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, আগের ঘর থেকে 1 ধার করতে হবে, কিন্তু ওর কাছেও 1 নেই, তার আগের ঘর থেকে 1 ধার করতে হবে, 1 কেটে হয় 0 এবং এই 0টা কেটে হয় 10। এখন এখানে 10 দরকার ছিল না, ও একটা 1 আগের পরের ঘরকে ফেরত দেবে,
ফেরত দিলে 1 0টা কেটে হয়ে যাবে কত 1, এবং পরের ঘরকে দিলে পরের ঘরটা 0টা হয়ে যাবে 1 0। এবার 1 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, বাম দিকে 0 নাও বসাতে পারো, বসালেও ভুল নেই। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 যেমন ছিল 0, তাহলে 0 0 0 বসাতে পারো, না বসালেও হয়। এবার একটা সংখ্যা নামবে 1, তাহলে 1 1 একে 1 1 যাবে, 1 1 একে 1 1 মানে কি 3, এটা 3, এখানে আছে 3, তাহলে 3 একে 3, তাহলে ভাগশেষ কত 0, বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কোসেন্ট ইজ ইকুয়াল টু ভাগফলটা কত 0 1 1 1 and রিমাইন্ডার ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভাগশেষটা কত 0 0 0 লিখতে পারো বা 0 লিখতে পারো, একটা 0 লিখলেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বাইনারি ভাগ। আরো দু একটা ভাগ দেখালে ব্যাপারটা পরিষ্কার হবে, এবং দশমিকের ভাগও দেখাবো। নেক্সট একটা সংখ্যা নিয়েছি 1 1 1 0 1, তাকে ভাগ করতে হবে 1 1 0 0 দিয়ে। তাহলে 1 1 1 0 1, এটাকে ভাগ করবো আমরা 1 1 0 0 দিয়ে। এখন দেখে নেবো আমাদের এখানে কত আছে, সংখ্যাটা কত আছে, বাইরে ভাজকটা কত আছে, 1 2 4 8, 8 4 12 আছে। এখানে 4টা ডিজিট নিলে কি হবে, এখানে 4টা ডিজিট আছে, এখানে 4টা ডিজিট নিতে হবে। 4টা ডিজিট নিলে কত হচ্ছে 1 2 4 8, তাহলে 8 4 12 1 13, 12 দিয়ে ভাগ করতে হবে 13 কে, তাহলে 12 একে 12 যাবে, বিয়োগ করছি, বিয়োগ করলে 0 1, বাম দিকে দুটো 0, দাম নেই তাই 0 বসাচ্ছি না। এবার একটা সংখ্যা নামবে 1 0 1, তাহলে বাইরে 4টা ডিজিট আছে, ভিতরে 3টে ডিজিট আছে, 0 দিয়ে দিলেও পরের স্টেপে আর সংখ্যা নামাতে পারবো না, তাহলে আমার ভাগশেষ এটাই। তাহলে ভাগফল কত, তাহলে লিখব কোসেন্ট ইজ ইকুয়াল টু 1 and remainder is equal to 101। এটাই ভাগ 1 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 101। তাহলে একটা দশমিকের ভাগ দেখি। আচ্ছা, দশমিক সংখ্যা নিয়েছি 1011.11 1, আচ্ছা একটু উপরে দিয়ে করছি সাইডে, 1011.11, এটাকে ভাগ করতে হবে 1 1 দিয়ে। তাহলে দুটো ডিজিট নিলে কত হচ্ছে 3 আছে, এখানে এখানে আছে 1 2 2 আছে, তাহলে 3 0 0 যাবে, 0 0 বিয়োগ করলে কত হচ্ছে 1 0 হচ্ছে। আচ্ছা, জায়গাটা উপরে না রেখে এই সংখ্যাটা মাথায় রাখা উচিত, জায়গাটা আমরা রাখবো এখানে, বেশি করে এর মাথাতে লিখবো, যেগুলো বড় বা যা কিছু হবে এখানে লিখবো, যে স্টেপে সেটা স্টেপে থাকলে সুবিধা, দেখতে ভালো লাগবে। তাহলে কি হলো, এরপর একটা সংখ্যা নামবে 1, তাহলে নামবে কত হচ্ছে, এরপর একটা সংখ্যা নামবে 1, হলো, নেওয়ার পর কি হচ্ছে 1 1, আচ্ছা এটা কত আছে 1 2 4, তাহলে 4 1 5 আছে, 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 একে 3 যাবে, বিয়োগ করব, বিয়োগ করলে কত 1 1 বিয়োগ করলে হয় 0, 0 থেকে 1 বিয়োগ হবে না, আগের ঘরে 1 ধার করতে হবে, ধার করলে 1টা হয়ে যাবে 0, এবং 0টা হয়ে যাবে 1 0, মানে 1 0, 1 0 থেকে 1 বিয়োগ করব, 1 0 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টটা হচ্ছে 1 0, যেমন ছিল 0 বসে যাওয়ার কথা, বাম দিকে 0 বসাচ্ছি না। এবার পরের সংখ্যাটা নেক্সট স্টেপে নামবে, তাহলে 1 0 1 হচ্ছে, 1 2 4 4 1 5 হচ্ছে, তাহলে 1 1 একে 1 1, আবার বিয়োগ হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, আগের ঘরে 1 ধার করতে হবে, একটা হয়ে যাবে 0
শূন্যটা হয়ে যাবে 1 0। 1 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, 0 বসাচ্ছি না। আচ্ছা, এটা নিচের দিকে নিব হলো। এবারে দেখছি যে দশমিক না বসালে পরের সংখ্যাটা নামাতে পারবো না, দশমিক বসিয়ে দেবো ভাগ করে, পরের সংখ্যাটা নামবে এখানে। প্রত্যেক স্টেপে একটা করে সংখ্যা নামবে, এটা খেয়াল করবে। 101 11 একে 11 যাবে, বিয়োগ করলে 1 থেকে 1 0, 0 থেকে 1 বিয়োগ হয় না, ভাগ করতে হবে, একটা হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে 1 0, 1 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 হয়। এবার একটা 0 বসাচ্ছি না, নেক্সট স্টেপে একটা 1 নামবে। আচ্ছা, একটু নিচের দিকে লেখা উচিত অবশ্যই। 1 0 1, তাহলে 1 1 একে 1 1 বিয়োগ করলে 0, আর 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে, বিয়োগ করা যাবে না, আবার আগের মতোই হচ্ছে সব। 1 0, বাম দিকে 0 আর বসাচ্ছি না, তাহলে অ্যান্সারটা হচ্ছে এটাই। আর কোনো সংখ্যা নেই নামানোর মতো, তাহলে অ্যান্সারটা হচ্ছে কোসেন্ট ইকুয়াল টু 011.11 and remainder is equal to, রিমাইন্ডার মানে ভাগশেষ কত আছে, 1 0 আছে। এটা হলো আমাদের বাইনারি ডিভিশন। এই ধরনের বাইনারি ডিভিশন পরীক্ষার পরে রিমাইন্ডার আর কোসেন্ট বের করতে দেওয়া হয়। বাইনারি ডিভিশনের লাস্ট আর একটা প্রবলেম দেখাবো। ডিভাইড 1111011101 বাই 1010। তাহলে করছি 1111011101, এটাকে ভাগ করতে হবে 1010 দিয়ে। এখানে 4টা ডিজিট আছে, 4টা ডিজিট মিলে কত হয়, 1 2 4 8, তাহলে 8 2 10। এখানে 4টা ডিজিট কত আছে, 1 2 4 8, 8 4 12, 2 14, 1 15। তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে 15কে। তাহলে 10 একে 10 দেওয়া যাবে, তাহলে 1010 একে 1010 বিয়োগ করব। 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, বাম দিকে শূন্য দাম নেই তাই লিখছি না। এবার একটা সংখ্যা নামবে পরের স্টেপে, 0 নামলো, 1010, এখানেও আছে 1010, তাহলে 1010 1 এ 1010 বিয়োগ করলে আমরা দেখছি সব শূন্য হয়ে যাচ্ছে, মানে কোনো সংখ্যাই পাচ্ছি না, শূন্য পাচ্ছি। এবার একটা সংখ্যা নামবে পরের স্টেপে, 1 নামবে, 1010, এখানে 4টে ডিজিট আছে, ভিতরে দেখো 2টো ডিজিট আছে, বা একটা ডিজিটও ভাবতে পারি, শূন্য তো বাঁ দিকে দাম নেই, ভাবতে পারি একটাই ডিজিট আছে। তাহলে 1010 0 তে যাবে 0, 1010 0 0 বিয়োগ করলে কত হবে, 1 থেকে 0 বাদ দিলে হয় 1। আবার পরের স্টেপে একটা সংখ্যা নামবে, 1 নামলো। তাও দেখতে পাচ্ছ ভিতরে 2টো ডিজিট আছে, 2টো ডিজিট দিয়ে কোনোভাবে 4টা ডিজিটের চেয়ে বড় সংখ্যা তৈরি করা সম্ভব নয়, কারণ 1 2 এটা 3 আছে, বাইরে আছে 10, তাহলে 1010 0 তে 0 0 বিয়োগ করলে কত হবে, সেই 1 1। আবার একটা সংখ্যা নামবে পরের স্টেপে 0, একই ব্যাপার, বাইরে বড় সংখ্যা আছে, ভেতরে ছোট সংখ্যা আছে, তাহলে 1010 0 তে 0 0 0 বিয়োগ করলে কত পাবো, যেমন ছিল 0 1 1। পরের স্টেপে আবার একটা সংখ্যা নামবে 1। এবার দেখি কত আছে ভিতরে, 1 2 4 8, তাহলে 8 4 12 1 13 আছে, বাইরে আছে 10, তাহলে 10 একে 10 দেওয়া যায়, তাহলে 1010 1 এ 1010 বিয়োগ করব। 1 থেকে 0 বাদ দিলে
ওয়ান হয়। জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না, আগের ঘরে আমাকে এক ভাগ করতে হবে, একটা হয়ে যাবে শূন্য, শূন্যটা হয়ে যাবে এক শূন্য। এটাকে বক্স করে দিলে বুঝতে সুবিধা হবে। তাহলে ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হয়, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো হয়, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হয়। আর সংখ্যা নেই নামানোর জন্য, তাহলে এটাই আমাদের অ্যান্সার। অতএব কোসেন্ট is equal to কোসেন্ট is equal to কত 110001 and remainder is equal to ভাগশেষটা কত, সামনে জিরো দাম নেই, লিখলেও ভুল কিছু নেই, রিমাইন্ডারটা হচ্ছে 1 1। এটা হচ্ছে বাইনারি ডিভিশনের একটা খুব ভালো একটা এক্সাম্পল। আশা করছি বাইনারি ডিভিশনের আর কোনো সমস্যা নেই, এরপরে যে অঙ্ক দেবো আশা করছি সবাই পেরে যাবে নিজেরা। এখন আমরা আলোচনা করব বিসিডি অ্যাডিশন নিয়ে। বিসিডি অ্যাডিশনটা কি? বিসিডি অ্যাডিশন হচ্ছে বাইনারি অ্যাডিশন যেমন হয় তেমনই। বাইনারি অ্যাডিশনের রুল অনুযায়ী দুটো সংখ্যাকে যোগ করতে হবে। যদি যোগফল 9 অথবা 9 এর চেয়ে ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, ওটাই অ্যান্সার। আর যদি দেখা যায় যোগফলটা 9 এর চেয়ে বড় কোনো সংখ্যা, তাহলে রেজাল্টের সঙ্গে আরো 6 মানে বাইনারিতে 6 যেটা 0110 অ্যাড করতে হবে রেজাল্টের সঙ্গে। কি জিনিসটা বললাম, এর রুলসটা হচ্ছে এরকম: add two numbers using normal binary addition rule। দুটো সংখ্যাকে নরমাল বাইনারি অ্যাডিশন রুল অনুযায়ী যোগ করব। if the result is 9 or less than 9, যদি রেজাল্টটা 9 অথবা 9 এর চেয়ে ছোট হয়, then it is a valid BCD number। যদি রেজাল্টটা 9 অথবা 9 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা একটা ভ্যালিড বিসিডি নাম্বার, আর যদি বড় হয়ে যায় তাহলে সেটা ইনভ্যালিড বিসিডি রেজাল্ট। সেই ইনভ্যালিডটাকে ভ্যালিড করার জন্য তার সঙ্গে আরো 6 যোগ করব। তাহলে রুলস 3 কি? ইফ the result is greater than 9, then we add 6, that is 0110 with the result to make it a valid BCD number। এই হলো তিনটে রুল। এই তিনটে রুল ফলো করে আমরা একটা বিসিডি অ্যাডিশন করব। একটা এক্সাম্পল নিয়ে নিই। add 0110 and 0111 using BCD addition। তাহলে 0110 এবং 0111 কে বিসিডি এডিশন পদ্ধতিতে আমরা যোগ করব। করছি তাহলে 0110 0111 যোগ করছি 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 0 হয়, এখানে 0 আগের ঘরে 1 1 1 যোগ করলে 1 0 হয়, আগের ঘরে 1 এবং এখানে মনে মনে ভাববো 0 আছে, 0 1 অ্যাড করলে 1 হয়, 1 0 অ্যাড করলে 1 হয়, 1 0 অ্যাড করলে 1 হয়। এবার রেজাল্টটা কত দেখি। 1 2 4 8
তাহলে 8 4 12 1 13, রেজাল্টটা হয়ে আছে 13। রেজাল্টটা যদি 9 অথবা 9 চেয়ে ছোট সংখ্যা হতো তাহলে এটাই অ্যান্সার হতো, কিন্তু যেহেতু এটা 13 হয়ে যাচ্ছে, এটা একটা ইনভ্যালিড বিসিডি নাম্বার। 9 এর চেয়ে বড় হয়ে যাওয়া মানে হচ্ছে ইনভ্যালিড বিসিডি নাম্বার। তাহলে এটাকে ভ্যালিড করার জন্য এর সঙ্গে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড বিসিডি নাম্বার। ভ্যালিড করার জন্য কি করতে হবে, এটাকে এর সঙ্গে আরো 6 যোগ করব। তাহলে 6 মানে কত, 0 1 1 0, এটা লিখে দিই পাশে, অ্যাড 6, 6 যোগ করছি, যোগ করলে রেজাল্টটা ভ্যালিড হবে। দেখি 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 0 1 অ্যাড করলে হচ্ছে 1, 1 1 এ কত হয় 1 0, তাহলে 0 এখানে গেল, একটা 1 সামনের ঘরের সঙ্গে অ্যাড হবে। 1 1 যোগ করলে কত হয় 1 0, তাহলে সামনের ঘরে একটা 1 আছে এবং এখানে 0 আছে, 0 0 অ্যাড করলে 0, তাহলে এটা একটা আছে 1। আমরা জানি বিসিডি তে 4টে ডিজিট নিয়ে একটা সেট হয়, বাকি 4টে ডিজিট নিয়ে একটা সেট, তাহলে এটা একটা সেট, আর একটা সেটের সঙ্গে একটাই ক্যারেক্টার আছে মানে বাকি ঘরগুলো শূন্য দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো না, একদম রেজাল্টে আমরা লিখবো। আমরা জানি বিসিডি তে 4টে ডিজিট নিয়ে একটা সেট হয় এবং বাকি 4টে ডিজিট নিয়ে একটা সেট, তাহলে অ্যান্সারটা এই 4টে ডিজিট একটা সেট এবং এখানে 4টে ডিজিট নিয়ে মানে 3টে শূন্য নিয়ে নিতে হবে অ্যান্সার। দেখি তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো। তাহলে অ্যান্সারটা হচ্ছে তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু, এটাকে 0 নিয়ে একটা সেট করে নিতে হবে, 0 0 0 1, এটা একটা সেট, আর একটা সেট কত 0 0 1 1, দুটো সেট মিলে রেজাল্ট। এটা আমাদের কোন ফর্মে আছে, বিসিডি ফর্মে আছে। দেখে নি কি কি সংখ্যা ছিল, সংখ্যাদের যোগ করলে কি কি হওয়া উচিত। 1 2 4, তাহলে 4 2, এটা হচ্ছে 6, এটা কত 1 2 4, তাহলে 4 2 6 1 7, 6 আর 7 যোগ করলে কত হওয়া উচিত, 6 আর 7 যোগ করলে হওয়া উচিত 13 হওয়া উচিত। তার মানে বিসিডি তে কত, 1 এর জন্য একটা বিসিডি কোড হয় আমরা জানি, আর 3 এর জন্য আলাদা বিসিডি কোড হয়। দেখি আমার রেজাল্টে তাই এসেছে কিনা। এটা কি আমাদের 3 1 2, তাহলে 2 1 3 হচ্ছে এই রেজাল্টটা। আর 1 এর বিসিডি কোড এটা কি, হ্যাঁ এটা 1 এরই বিসিডি কোড। তাহলে রেজাল্টটা আমাদের কত, 6 আর 7 যোগ করলে 13 হওয়া উচিত। তাহলে 1 এর বিসিডি কোড আলাদা করে লেখা আছে, 3 এর বিসিডি কোড আলাদা করে লেখা আছে। তাহলে আমাদের এই যে অ্যান্সারটা বেরিয়েছিল, এই অ্যান্সারটা একদম ঠিকঠাক কারেক্ট ফর্মে আছে। তাহলে আরো একটা এক্সাম্পল করি, দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। নেক্সট কোয়েশ্চেন দিয়ে নিয়েছি, add 0001 1001 and 0001 0100 using BCD addition। তাহলে দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, 8টা সংখ্যা আছে, তাহলে 4টে 4টে করে সেট করে আমরা লিখবো। যদি এখানে দেখতাম যে 6টা সংখ্যা আছে তাহলে কি করতাম, ডান সাইডে 4টে সংখ্যা এবং বাম সাইডে দুটো সংখ্যা, তার সঙ্গে দুটো অ্যাড করে 8টা করে নিতাম, কমপ্লিট করে নিতাম। বাম দিকে শূন্য বসিয়ে 8টা সেট করে নিতাম। বিসিডি 4টে 4টে করে সংখ্যা বসে, 0 0 0 1, এটা একটা সেট, তার সঙ্গে 1 0 0 1 1 0 0 1, একটু দূরে লিখবো, 0 0 0 1 0 0 0 1, তার সঙ্গে 0 1 0 0 অ্যাড করবো। ওয়ান আর 0 অ্যাড করলে কত হয়, 1 হয়। 0 0 অ্যাড করলে হয় 0, 0 আর 1 অ্যাড করলে হয় 1, 1 আর 0 অ্যাড করলে হয় 1। এবারে এখানে যদি কিছু ক্যারি থাকতো তাহলে পরের ঘরের সঙ্গে যোগ হতো, যেহেতু ক্যারি নেই তাহলে নর্মাল যেমন যোগ হচ্ছে। 1 1 এ 1 0, তাহলে 0 এখানে ক্যারিটা সামনের ঘরের 1 চলে গেল, 1 0 তে 1 1 0 তে 1 0 0। এবার দেখে নেবো এই সেটটা 9 বা 9 এর চেয়ে বড় কিনা এবং এই সেটটা 9 বা 9 এর চেয়ে বড় কিনা। 1 2 4 8, তাহলে কত হচ্ছে 8 4 12 1 13, এই সেটটা 9 এর চেয়ে বড়, তাহলে এই সেটটাতে প্রবলেম আছে। এটা ইনভ্যালিড বিসিডি, একে ভ্যালিড করার জন্য আমাদের এর সঙ্গে 6 যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড বিসিডি নাম্বার। তাহলে ভ্যালিড করার জন্য 6 যোগ করতে হবে। তাহলে এটা চেক করে নিই, 1 2, তাহলে 2 আছে, যেহেতু 9 এর চেয়ে এটা ছোট আছে তাহলে এই সংখ্যাটা আমাদের ভ্যালিড বিসিডি।
এটা আমাদের ভ্যালিড, এটা ইনভ্যালিড। তাহলে এটা ভ্যালিড করার জন্য এর সঙ্গে 6 যোগ করতে হবে। 6 মানে হচ্ছে 0 1 1 0, তাহলে অ্যাড 6, তাহলে 6 যোগ করছি। যোগ করলে কত? 1 0 তে 1 0 1 যোগ করলে 1 1 1 এ 1 0, তাহলে 0 এখানে গেল, সামনের ঘরের সঙ্গে 1 1 1 এ 1 0, তাহলে সামনের ঘরে চলে যাবে 1, এখানে আছে আমাদের 0 0 0 অ্যাড করলে 0, 1 আর 0 যোগ করলে 1 1 0 0। দেখি এই সেটটার মানে কত আর এই সেটটার মানে কত। এটা কত? 1 2, মানে 2 1 3, এটা ডেসিমেলে হচ্ছে 3। এটা কত? 1 2, তাহলে রেজাল্ট হচ্ছে 3। এবারে সংখ্যাগুলো কত কত ছিল দেখি। 1 2 4 8, তাহলে 8 1 9, এটা কত? 1। আমি বিসিডি কোডগুলো বসাচ্ছি। বিসিডিতে এটার মানে হচ্ছে 9, এটার মানে হচ্ছে 1। এটা কত? 1 2 4, এটা হচ্ছে 4, এটা কত? 1। তাহলে যোগ করে দেখি কত হয়। 9 4 13, 3 হাত থেকে 1, তাহলে 33 হচ্ছে। রেজাল্টটা আমাদের কত হওয়া উচিত? 33। তাহলে এই ঘরটা 3, এই ঘরটা 3, তাহলে আমাদের এইটা হচ্ছে একটা বিসিডি অ্যাডিশন। অ্যান্সারটা ঠিকঠাকই আছে, তাহলে লিখবো রেজাল্ট ইজ ইকুয়াল টু 0 0 1 1 0 0 1 1। এটা আছে বিসিডি ফর্মেট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হলো বিসিডি অ্যাডিশন।